এই রমজানে একটি নামাজের কথা বলবো, শত কষ্ট হলেও এই নামাজটা আপনি ছাড়বেন না, একবার হলেও এই নামাজটা আপনি পড়বেন। নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন, নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি এই নামাজটা পড়বে। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের, তিরমিজি শরীফের এবং আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা। নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি, এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন। চাচা যদি প্রতিদিন সম্ভব না হয়, অন্তত সপ্তাহে একবার হলেও আপনি নামাজটা পড়বেন। যদি সপ্তাহে সম্ভব না হয়, তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন। চাচা যদি মাসেও আপনার পক্ষে কষ্টকর হয়ে যায়, বছরে একবার পড়বেন। যদি বছরেও না পারেন, জীবদ্দশায় অন্তত একবার হলেও নামাজটা পড়বেন। কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ। এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছেন, আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, আপনার অতীত জীবনে যত গুনাহ করেছেন, সব গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। চাচা এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম। এই নামাজটাকে বলা হয় সালাতুত তাসবিহ। এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তাসবিহ পাঠ করতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ একত্রিত করে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো, এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয়। 4 রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতুত তাসবিহ 4 রাকাত পড়তে হয় এক নিয়তে। 4 রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তাসবিহটা পাঠ করতে হয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা, এই দোয়াটা 75 বার করে করে প্রতি 4 রাকাতে মোট 300 বার করে আপনি পাঠ করবেন। কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শেখাচ্ছি। আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে যে নিয়মটা এসেছে, আমি এই নিয়মটা আপনাকে শেখাচ্ছি। আমাদের সমাজে আরেক বেশ কিছু মানুষ বেশ কিছু নিয়ম বলে, কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি। এটা আপনি রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। প্রয়োজনে এটা যত সোশ্যাল মিডিয়াতে যাবে, ফেসবুক ইউটিউবে যাবে, এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন, যাতে আপনিও শিখতে পারেন, অন্য মানুষকে শিখাতে পারেন। আপনার শিখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে, ও যে সওয়াবটা অর্জন করবে, সবের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায়ও দান করবে। এজন্য এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যত সম্ভব হয়। আপনি প্রথমে যখন নামাজটা শুরু করবেন, নিয়ত করবেন নফল নামাজের নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন। অন্যান্য নামাজে যেভাবে সূরা ফাতিহা পড়ি ওভাবে সূরা ফাতিহা পড়বেন। অন্যান্য নামাজে সূরা ফাতিহার পরে যেভাবে সূরা মিলান ওইভাবে সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে রুকুতে যাবার আগে দাঁড়ানো অবস্থায় আপনি 15 বার এই তাসবিহটা পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা পাঠ করলেন 15 বার। 15 বার পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহটা আছে, তাসবিহটা পাঠ করার পরে সুবহান রাব্বিল আযীম বলার পরে আপনি এই তাসবিহটা আবার পাঠ করবেন 10 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 15 বার আর 10 বার 25 বার। এরপরে আপনি রুকু থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও 10 বার পাঠ করবেন। তাহলে হলো 10 আর 25 35 বার। এরপরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহটা পাঠ করার পরে আবারও পড়বেন 10 বার। এই হলো 35